আমরা তো আমি ঘুমো আসলাম বাড়িতে 2:45 মোটামুটি আমরা মাইকে বলছি আমরা এলাকার মাইকে জিরো মিলছি আমার বাড়িতে আগুন আছে ও আমরা দৌড়িয়েছি দৌড়িয়ে আইয়া আমি দেখলাম প্রচুর মানুষের মধ্যে ফায়ার সার্ভিসও আইছে থানার মনোজ আইসেন আমি টিভির সামনে ফোন দিয়েছি দেওয়া বাদে আমরা আইয়া দেখলাম যে ধোঁয়া আস্তা করে ধোঁয়া তো আমরা জিও করিয়া ফায়ার সার্ভিসও গেল থেকে তার নাম্বারে বা হল্লা বা করিয়া আমরা গেলাম সদর হাসপাতাল গেলাম সদর হাসপাতাল থেকে গিয়া জিও করিয়া আর বাড়ির সাথে লাইট পেয়ে পেলাতে লাইট পেয়ে লইয়া লাইট পেয়ে নিয়ে আয় বাজারে নিয়েছি এই সময় রাত 3টা বাজে ডেট হয়েছে যখন ঘটনা ঘটে রায় তো অনুমানিক আমি যখন আইছি তো অনুমানিক 2:30 বাজে আমরা আসলাম বাড়ির মসজিদ এলান পাইছি চিল্লি আমরা আইছি আইয়া দেখলাম যে গড়ের যে পুরা গড়ে ফায়ার সার্ভিস আইছে না পুরা গড়ে আগুন অনেক চেষ্টা করছি ফায়ার সার্ভিসের লোক যোগাযোগ করার লাগে আমরা কোনোভাবে ফায়ার সার্ভিসের লোক হাতে করতে পারছি না পারার পরে তাই যে মারা গেছেন তারা দুজন যে রুমও মারা গেছেন এই রুমও আমরা খুব চেষ্টা করছি গেট ঢুকার লাগে কিন্তু আমরা দুমা এভাবে দুমা আসলো দুমার লাগে মানে কোনোভাবে আমরা মুখ করতে পারছি না দরজারে সাবল দিই মানে যাওয়া যান না বিদায় ভাঙতে পারতাম লাস্ট মুহূর্তে আপনার ফায়ার সার্ভিস আইসে তারা চেষ্টা করি আগুনটা মোটামুটি নিয়ন্ত্রণ আনছে আনার পরে দিয়ে ফায়ার সার্ভিস সহায়তায় আমরা দরজা ভাঙছি তারপরে লাস্ট পাইছি না আমরা না পাইয়া আমরা ভাবছি যে লাস্ট না মানে কষ্ট অন্য রুম আগুন লাগছে গেছে গিয়ারি পাওয়া লাগছে তার লাগার পরে অনুভব পাওয়া লাগছে মানুষ পরে গিয়া ফায়ার সার্ভিস এটা সব মিলিয়ে আমরা পুরা গ্রামের মানুষ আছে গ্রামের মানুষের সহযোগিতা আনিয়ে লইয়া তারা লইয়া সদরের কাছে সদরের কাছে লাইফ লাইনও তারা ডেড হয়েছে লাইফ লাইন তো আমরা লইয়া বাড়ি দিয়েছি অগ্নিকাণ্ডের ঘটনার প্রেক্ষিতে আমরা এখানে যে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে আমরা ঘটনাস্থলে সকাল থেকে আমাদের অফিসার ফোর্স আছে ঘটনাস্থল পরিদর্শন করেছি প্রকৃত কারণ এবং এখানে যে 2 জন মারা গিয়েছে আমরা এই বিষয়ে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করতেছি লাশের পোস্টমর্টেম এবং একই সাথে অগ্নিকাণ্ডের যে প্রকৃত কারণ এই বিষয়ে ফায়ার সার্ভিস তারাও এখানে ছিল তারা প্রকৃত কারণ নিরূপণ করবে আমরা আমাদের তদন্ত কার্যক্রম চলমান রেখেছি।